দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকাল সকাল উঠে স্নান ধান সেরে আমার বাড়ির শিব ঠাকুরকে আগে পুজো দিয়ে দিয়েছিলাম, আর এখানে গোপুকেও পুজো দিয়েছিলাম। তারপর আমি এখানে একটু রেডি হয়ে গেছিলাম। কোথায় যাব তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানবেই। তো এই যে এখন টোটো করে চলে এসেছি আমরা বারোমন্দির ঘাটে। তো আমরা প্রতি বছরই আমরা বারোমন্দির ঘাটে এসে 12টা শিবের মাথাতে জল ঢালি। তোমরা তো অনেকেই জানো, আর আমাদের এখানে অনেকেই তাই করে। আর এখানে 12টা শিব যেহেতু আছে তাই জন্য সবাই এই মন্দিরটাতে আসে। আর আমাদের বারোমন্দির তো তোমরা অনেকেই চিনবে। আর এই যে এখন চলে এসেছি আমার বারোমন্দিরে, আমি আর দিদি এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা বাড়ি থেকে স্নান কমপ্লিট করে এসেছিলাম। তো এখানে যেহেতু স্নান করবো না, আর এখানে মা আর মাসিরা স্নান করে এখানে পঞ্চামৃতটা বানাচ্ছিল। তারপরে এই যে ঘটি দিয়ে দিয়েছে যে যার হাতে। তো তারপর এখানে যেহেতু অনেকে জল ঢালে, আমি ঠিকঠাক মতন ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি ততটাই করেছি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। যারা আসো তারা তো জানতেই পারবে। তো এই যে এখানে আমার সব ঠাকুরকে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের বারোমন্দিরটা তোমাদের একটুখানি আমি ঘুরে দেখাচ্ছিলাম, পুরোটা তো আর ঘুরে দেখানো যাবে না, তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তারপর দিন চলে এসেছিলাম আমরা বাড়িতে। আর সেদিন তো আমরা সাবু ছাড়া কোনো কিছুই খাই না। তো এখানে মাসি বানাচ্ছিল হচ্ছে গিয়ে সাবু, আর সাবুটা না এই উপোসের দিনে খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখন মাখানো হয়ে গেছে। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। চলো বাই।